মানে সিরিয়াসলি আমি যে এত বেহায়া বেলাজা নির্লজ্জ বলার বাইরে। আজ কতদিন ধরে ওই ভাইরাল মালাই রুটি দেখে আমার জানটা মনে হয় ওই রুটির মধ্যেই ঢুকে গেছে, খাওয়ার জন্য জীবনটা বেরোয় যাচ্ছিল। আজকে ফাইনালি গেলাম, যে কিনে আনলাম। কিনে আয়াম তো হতাশ, মানে এরকম রুটি কেউ কারো দেয়? দেখাইলো কত বড় রুটি, দিল এইটুক রুটি। রুটি সাইজ তাও মানা যায় যে কম বেশ হতে পারে, যে এত সার্ভিস হচ্ছে, তাও একটু ছোট দিয়েছে, মানে নিলাম। ভিডিওতে দেখালো পোড়া রুটি, আমার পোড়ায় দেয়নি। কত 15 পদের মশলা, 5 লাখ টাকার মশলা, আহা আহা 5 লাখ টাকার মশলা। মশলা তো দিল, ওইটাও মেনে নিলাম। দুধটা একেবারে নষ্ট। কেন ভাই, তোর দুধটা নষ্ট হয়ে গেছে ভালো কথা, ব্যবসার জিনিস নষ্ট হতেই পারে। তুই আমার এটাই বলতিস যে আপা দুধটা নষ্ট হয়ে গেছে, দুধ বাদে নিন, আমি সেটাই নিতাম। মানে এত অখাদ্য দিতেও নেই কাস্টমারদের, আল্লাহও বেরাজ হয়। আপনি ওইটুক রুটির একটা 100টা টাকা নিলেন, এটা হালাল করে নিলেন, এটা ঠিক আছে? আর আমিও কি নির্লজ্জ, যা দেখে গু দেখলেও খাতে ইচ্ছা করে। অঞ্জনা মানে আমার 100টা টাকার বাস, রুটিটা তো খাতে পারলামই না, আরও 100 টাকা খরচ করে আমি ওই জায়গায় গেছি। আমার রিক্সাওয়ালাই কইছিল যে হচ্ছে ভালো আপনি বাড়ি একটা রুটি পুরাই খেয়েন। আমি ওই রিক্সাওয়ালার কথাটাও গুরুত্ব দিইনি, যে জীবনে কি বড় ভুলটা করলাম আমি। বাড়িতেও ক্ষতি বাড়িতে বাড়িতে এসে কইছি ফ্রি দিয়েছে আম্মু, ফ্রি। আসল বাসটা যে খাইলাম আজকে বলার বাইরে। কেউ খাবেন না আপনারা, বলো আগে যে ট্রাই করবেন যে খাওয়ার যোগ্য কিনা, তারপরে বাড়ি পার্সেল নিয়ে আসবেন। যারাই বাড়ি পার্সেল নিয়ে আসবেন তারা আগে ওই জায়গায় যায়